আমি সবসময় একটা কথা বলি যে পড়াশোনার সাথে সাথে তোমার মানসিক প্রস্তুতি নেওয়াটা খুব প্রয়োজন। আমি সবসময় তোমাদেরকে মানসিকভাবে দৃঢ় করার চেষ্টা করি এবং তোমার মনের জোর এতটা বেড়ে যাবে, তুমি পৃথিবীর যেকোনো যুদ্ধে জয়ী হতে পারবে। তাই আমি ভিতর থেকে তোমাদের গড়ার চেষ্টা করি। তাই এই ধরনের ক্লাসগুলো যারা স্পেশালি ব্যাচে আছো, এই ভিডিওগুলো A to Z মন দিয়ে দেখবে এবং নিজের দৈনন্দিন জীবনে এগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে। কথা দিচ্ছি নিজেকে দুদিন পর নিজেই চিনতে পারবে না। অবশ্যই পজিটিভ সেন্সে। আজকে আলোচনা করব যে আমাদের সমাজের একটা ব্যাধি আছে নেগেটিভিটি। তুমি সেই নেগেটিভিটির গ্রাসে পড়েছো কিনা, নেগেটিভিটি তোমাকে গ্রাস করেছে কিনা, সেই জায়গাটা নিয়ে ডিসকাস করব এবং সেই নেগেটিভিটি তোমার কি, কি ক্ষতি করছে, তোমার জীবনে কি, কি সমস্যা তৈরি করছে, তাই নিয়ে ডিসকাস করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং এই নেগেটিভিটি থেকে তোমাকে বেরিয়েই আসতে হবে। তবেই জীবনে সাফল্য পাবে। চাকরি শুধু নয়, জীবনে সব রকম সাফল্যই একসাথে পাবে। কারণ সবকিছু নিয়েই জীবন। তাই আমরা আজকে আলোচনা করব যে নেগেটিভ চিন্তাভাবনার মধ্যে থাকলে বা দিনরাত নেগেটিভ চিন্তা করলে তাহলে কি, কি ধরনের সমস্যা আমাদের জীবনে আসতে পারে। তাই ভিডিওটা খুব সুন্দরভাবে অ্যানালিসিস করে রিপ্রেজেন্ট করব। A to Z ভিডিওটা ভালো করে তোমরা স্টাডি করো। দেখো, তোমরা একটা জিনিস দেখবে, আ জীবন প্রতি মুহূর্তে চ্যালেঞ্জে ভরপুর। আজকে সরকারি চাকরি পেয়েও স্টেবিলিটি নেই। কালকে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে কার কি হয়ে যাবে কেউ জানে না। প্রত্যেক মুহূর্তে আমরা বিভিন্ন সমস্যার, সেটাকে পজিটিভ সেন্সে চ্যালেঞ্জ বলা হয়, চ্যালেঞ্জের সম্মুখীন। সেখানে বাট আওয়ার ওন অ্যাটিটিউড ক্যান বিকাম দ্য বিগেস্ট অবস্ট্রাকল। এবার আমি কিভাবে বিষয়টা ভাবছি, কি দৃষ্টিভঙ্গিতে ব্যাপারটাকে দেখছি, সেটা খুব গুরুত্বপূর্ণ। জেনারেলি কি হয়, আমাদের যে মিডিয়া আছে, এখন সোশ্যাল মিডিয়াও আছে, আগে টিভি, নিউজপেপার ছিল। নেগেটিভ খবরটা আগে ছড়ায়। কনভলিউশন এডুকেট যদি ৯০ জনের ভালো করে, সেটা কেউ বলবে না। কিন্তু একজনের কোনো প্রবলেম হলে সেটা খুব হাইলাইটেড হয়ে যায়। এটা জীবনের একটা ব্যাপার। সো তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাকে আমার দৃষ্টিভঙ্গিটা ঠিক রাখতে হবে। আমাকে যে জীবনে সমস্যা বা চ্যালেঞ্জ আসবেই। বাট সঠিক দৃষ্টিভঙ্গিতে আমি সেটাকে অতিক্রম করব, এই সিদ্ধান্ত তোমাকে রাখতে হবে। না হলে কিন্তু তুমি মানসিক রোগাগ্রস্ত হবে এবং জীবনের পথে পিছিয়ে পড়বে। নেক্সট, a negative attitude can make your life and relationship worse. আজকে খারাপ লাগে ভাবতে, বাড়িতে ডিভোর্সের সংখ্যা অনেক বেড়ে গেছে। ডিভোর্স এখন মুখে, মুখে, মানে বিয়ে যতটা হচ্ছে তার থেকে ডিভোর্স মনে হচ্ছে বেশি হচ্ছে, এরকম একটা পরিস্থিতি। সব ভাইয়ে সম্পর্ক নেই, বন্ধুত্বের মধ্যে কোনো আন্তরিকতা নেই। সবাই কেমন যেন মেশিন হয়ে গেছে, সব রোবট হয়ে গেছে, এরকম একটা পরিস্থিতি। তো এটার মূল কারণ হচ্ছে নেগেটিভ দৃষ্টিভঙ্গি। জীবনে আমরা সামাজিক প্রাণী, তাই আমাদেরকে কিছু বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন নিয়ে থাকতেই হয়, নাহলে ভালো লাগে না। তো সেই সেন্সেই মানে আমরা কেমন বোকা, একদিকে সবাই চেষ্টা করছে রোবটকে মানুষের মতো অনুভূতি দেওয়াতে, এদিকে মানুষ চেষ্টা করছে অনুভূতি ভুলে গিয়ে রোবট হতে। মানে দুটো জায়গা খুব বোকামির মতো জায়গা মনে হয়। তো অনুভূতি শূন্য হলে হবে না। তো সেই জায়গায় যে ব্যাপারটা হয়, তুমি যদি নেগেটিভ মানসিকতা সম্পন্ন হও, তোমার আত্মীয়-স্বজন, লাইফ সবকিছু শেষ হয়ে যাবে। নেক্সট দেখো, নেগেটিভ অ্যাটিটিউড বলতে নেগেটিভ দৃষ্টিভঙ্গি আসলে কি? তুমি আর আগে তুমি দেখে নাও তুমি এই রোগের শিকার কিনা। তুমি যখনই একটা ঘটনা ঘটে, সবচেয়ে খারাপ ব্যাপারটাই তোমার আগে মনে পড়ে কিনা। তোমার কাছে একটা ফোন এসছে, ফোনটা ভালো খারাপ দুটোই হতে পারে। তোমার মন জাগছে যে একটা খারাপ ফোন আসছে। তার মানে তুমি নেগেটিভিটির শিকার হয়েছো। নেক্সট, ব্লেমিং আদার্স ফর প্রবলেম। কোন সমস্যা হলেই, এটা ইয়াং ছেলেমেয়েরা বেশি করে। সে চাকরি পাচ্ছে না, তার জীবনে সাফল্য নেই। দুম দারাক্কা বাবা-মা তুমি আমাকে এই করোনি, সেই করোনি, এই ধরনের ব্যাপার। এমপ্লয়ারকে দোষারোপ করছে, এমপ্লয়ার এমপ্লয়িকে দোষারোপ করছে। এই ধরনের একটা সিকোয়েন্সে প্রবলেম তৈরি হয়। এরা এই সমস্যা যারা এইভাবে বিষয়টাকে মেকআপ করাও, তারা কিন্তু নেগেটিভ দৃষ্টিভঙ্গির শিকার হয়েছে। কমপ্লেনিং ইনস্টেড অফ সলভিং। একটা সমস্যা আসলে সমস্যার সমাধানের চেষ্টা না করে অভিযোগ করার চেষ্টা। আজকে মানুষ অদ্ভুত হয়ে গেছে। কোনো একটা প্রবলেম আসলে সেই প্রবলেমটাকে ১০ গুণ বাড়িয়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করে অনেক কিছু করতে হবে। প্রবলেমটা সলভ এর কথা কেউ ভাবে না। মানুষ দিনকে দিন বোকা হয়ে যাচ্ছে, মেশিন হচ্ছে না। নেক্সট,
বিইং রুড অর আনকাইন্ড টু আদার্স। হঠাৎ করে হয়তো আপনার বাচ্চার উপর আপনি রেগে উঠলেন, দুর্ব্যবহার করলেন, বন্ধু-বান্ধবের সাথে উল্টোপাল্টা কথা বললেন, খুব ক্ষুব্ধ হয়ে গেলেন। তার মানেই বুঝতে হবে আমি নেগেটিভ দৃষ্টিভঙ্গির শিকার হয়েছি, আমাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। ডিফিকাল্টি ইন রিলেশনশিপ, এবার সম্পর্কের মধ্যেও ফাটল ধরতে শুরু হয়। বন্ধুরা হলে নেগেটিভ প্রচন্ড তার কথা বলে ওকে বাদ দিয়ে দে। বন্ধু-বান্ধবের সংখ্যা কমতে শুরু করবে। পিপল এভয়েড দেম ডিউ টু দেয়ার বিহেভিয়ার। তাদের ব্যবহারের জন্য মানুষ তাকে অবহেলা করে বা আউট করে দেয়। নেক্সট, বিটারনেস, সবসময় একটা মানে ইমোশনালি খুব বাজে কন্ডিশনে চলে গেছো কিনা দেখে নাও। সবকিছুই বিরক্তি লাগছে। মানে কেউ হাসলেও বিরক্তি লাগছে, কেউ কাঁদলেও বিরক্তি লাগছে। কেউ খেলেও বিরক্তি লাগছে, না খেলেও বিরক্তি লাগছে। এরকম স্টেজে পৌঁছে যাও, তুমি তাহলে নেগেটিভিটির শিকার হয়েছো। আ রিসেন্টমেন্ট যেটা হচ্ছে অন্যকে তুমি দোষারোপ করে বেড়াচ্ছ। সবসময় অন্যকে দোষারোপ। নিজের কোনো দোষ নেই। তুমি ভগবান। বাকি সবাই তুমি চাকরি পাওনি কেন? তার জন্য হয়তো মমতা ব্যানার্জি দায়ী অথবা মোদি দায়ী। তুমি নিজে দায়ী না। তোমার ফ্যামিলি দায়ী অথবা তোমার পাড়ার কাকু দায়ী। তুমি দায়ী না। এই জিনিসটা কখনোই করবে না। তার মানে তুমি নেগেটিভ দৃষ্টিভঙ্গির শিকার হয়েছো। নেক্সট, ল্যাক অফ পারপাস। ফিলিং লাইফ মিনিংলেস। জীবনে কি করতে এসছো? সেটা তোমার কাছে পরিষ্কার? সেটাই তোমার কাছে যদি পরিষ্কার না হয়, তাহলে তুমি তো নেগেটিভিটির পর্যায়ে পড়বে। তুমি চাকরি করবে না ব্যবসা করবে? চাকরি কি করবে? সরকারি চাকরি না প্রাইভেট চাকরি? ব্যবসা কি করবে? সেগুলো কি তোমার কাছে ক্লিয়ার? ক্লিয়ার না থাকলে চলে আসো আমাদের কাছে, ক্লিয়ার করে দেবো। আগে সেটা ক্লিয়ার করো। লক্ষ্য ক্লিয়ার থাকলে জীবনে সাফল্য পেতে অনেক সুবিধা হয়। নেক্সট, কনস্ট্যান্ট স্ট্রেস, যে আরো যে শারীরিক যে সমস্যা তুমি সম্মুখীন হবে। কনস্ট্যান্ট স্ট্রেস অ্যাফেক্টস দ্য বডি। যদি কন্টিনিউয়াসলি তুমি স্ট্রেস ফিল করো না, স্ট্রেসের মধ্যে থাকো, তোমার শরীরে কিন্তু বিভিন্ন রোগ ব্যাধির বাসা বাঁধবে। ক্যান লিড টু ইল হেলথ, হেডেক, হাই বিপি, তোমার ব্লাড প্রেশার বাড়তে পারে, তুমি মাথার যন্ত্রণা অনুভব করতে পারো। এই ধরনের ব্যাপারগুলো হয়। মেন্টাল হেলথ সাফার্স অ্যাংজাইটি, ডিপ্রেশন, তুমি খুব অ্যাংজাইটিতে ভুগবে, সবসময় একটা ডিপ্রেস লাগবে। এই ধরনের সমস্যাগুলো যদি তোমার মধ্যে চলে আসে, তুমি নেগেটিভিটির শিকার হয়েছো। সাবধান হয়ে যাও। ভয় পাওয়ার কিছু নেই। আস্তে, আস্তে ওখান থেকে বেরিয়ে আসতে হবে। স্ট্রেস ফর এভরিওয়ান। নেগেটিভ লোক যখনই আসে, ধরো একটা মিটিং হচ্ছে, একটা নেগেটিভ লোক আসে, সবার একটা স্ট্রেস তৈরি হয়। মানে সবার কাছে বোঝা হয়ে যায়। তুমি সেরকম হচ্ছ না তো? তোমাকে সবাই এভয়েড করছে না তো? তাহলে তুমি নেগেটিভিটির শিকার হয়েছো। সো নেগেটিভ পিপল ইনক্রিজ স্ট্রেস ফর নিজের জন্য, ফ্যামিলি, সব জায়গায়, কো-ওয়ার্কার, সব জায়গাতেই কিন্তু একটা মানে টেনশনের কারণ হয়ে যায়। ও এসছে, এরকম টাইপের একটা ব্যাপার। না চেপে যা, সরে যা, দূরে যা, এরকম একটা ব্যাপার। ঠিক আছে? দে মেক দ্য এনভায়রনমেন্ট টক্সিক। পরিবেশটাকেই ১২টা বাজিয়ে দেয়, একদম নষ্ট করে দেয়। এটা হয়তো সবাই সুন্দর বসে আসর বসে একটা গল্প-টল্প করছে। যেই লোকটা সেই ঢুকলো, পুরো আসরের নষ্ট হয়ে গেল। সো সেরকম তুমি হওনি তো? লাইফে সবকিছুই করতে হবে। আনন্দও আছে, দুঃখও আছে, হাসিও আছে, কান্নাও আছে। এতে সমাজের কি ক্ষতি হচ্ছে? দা দে ক্রিয়েট নেগেটিভিটি এট হোম অ্যান্ড ওয়ার্ক। এই ব্যাপারটা এটা এমন রোগ হয়ে যায়। বাড়ি, সমাজ সব জায়গায় একটা নেগেটিভ পরিবেশ তৈরি করে। ইনস্টেড অফ হেল্পিং দে বিকাম এ বার্ডেন টু সোসাইটি। অন্যকে সহযোগিতা না করে সমাজের কাছে একটা প্রতিবন্ধকতা তৈরি হয়ে যায় তারা। প্রোডাক্টিভিটি অ্যান্ড টিমওয়ার্ক সাফার। ওভারঅল প্রোডাক্টিভনেস, সে যেখানে কাজ করে সেখানকার প্রোডাক্টিভিটি এবং ওভারঅল যে রেজাল্ট সেটা খুব খারাপ হয় বা ক্ষতিগ্রস্ত হয়। পাসিং ইট অন। তো এতে কি সমস্যা কি হয়? যদি বাবা বা পরিবারের যিনি আছেন তিনি খুব নেগেটিভ হন, অটোমেটিক্যালি তার সন্তানরা খুব নেগেটিভ হয়। আল্টিমেটলি সেই প্রবলেমটা তার নেক্সট জেনারেশন এ ফ্লো করে। সো নেক্সট, নেগেটিভ প্যারেন্টস রেইজ নেগেটিভ চিলড্রেন। তো বাচ্চারাও খুব দিনকে দিন নেগেটিভ হয়, খুব ক্রিটিসাইজ করে, খুব নেগেটিভ পর্যায়ে চলে যায়। নেগেটিভিটি কিন্তু এটা ছোঁয়াচে রোগেদের মতো। আর নেগেটিভ জিনিস আগে ছড়ায়। ভালো খবর আগে ছড়াবে না, নেগেটিভ খবর আগে ছড়ায়। তো নেক্সট জেনারেশন, তো নিজের বাচ্চার কথা ভেবে, নিজের সন্তানের কথা ভেবে আমাদের কিন্তু আরো পজিটিভ হতে হবে। তো এবার ফাইনাল কথা কি বলবো? নেগেটিভ অ্যাটিটিউড অ্যাফেক্টস অল পার্টস অফ লাইফ। জীবনের প্রত্যেকটা পার্টে, সে পড়াশোনা হোক, চাকরি-বাকরি হোক, সামাজিক জীবন হোক, পারিবারিক জীবন, সব জায়গায় কিন্তু নেগেটিভ অ্যাটিটিউড একটা খুব
বাজে ক্ষতিকারক ভূমিকা পালন করে। ইট হার্টস আওয়ার হেলথ। আমাদের শরীর, স্বাস্থ্য, সম্পর্ক সব নষ্ট করে দেয়। উই মাস্ট চুজ টু থিংক পজিটিভ টু লিভ বেটার লাইফ। আমাদের কিন্তু পজিটিভ চিন্তাভাবনা রাখতেই হবে। তো সেইভাবে নিজেকে তৈরি করতে হবে। একটা কথাই বলবো যে নেগেটিভ চিন্তা করাটা খারাপ কিছু নয়। আমরা যেমন হেলথ ইন্সুরেন্স করি। তার মানে কি কালকে আমার অ্যাক্সিডেন্ট হবে, হসপিটালে ভর্তি হবো? সেটা নয়। আমরা সাবধানতা অবলম্বন করছি। আমরা আগে থেকে সাবধান হয়ে যাচ্ছি। এটা হচ্ছে একটা বুদ্ধিমানের কাজ বা বুদ্ধিমতির কাজ। সো এবার আমি মেডিক্লেম করে আমি যদি ভাবি কালকেই অসুস্থ হয়ে যাবো, সো আই থিংক এটা ঠিক হচ্ছে না। সো একটা কথাই আমি বলি আমার সেই ইউনিভার্সাল কোড, হোপ ফর দ্য বেস্ট, প্রিপেয়ার ফর দ্য ওর্স্ট। অবশ্যই খারাপ চিন্তা করতে হবে। কেউ যদি রোজ অ্যালকোহল নেয় তাহলে তার শরীর খারাপ হবে। তো এটা ভাবতে হবে। এটা আবার বেশি পজিটিভ হয়ে রোজ অ্যালকোহল নেওয়াটা ঠিক হবে না। ওকে, সো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে নেগেটিভিটি, অবসাদ বা দুঃখ, কষ্ট, কান্না এগুলো জীবনের পার্ট। এগুলো জীবন সার্কেলে আসবেই। বাট এইগুলোকেই ওভারকাম করে আমাদের জীবন চলতে হবে, জীবন এগিয়ে যেতে হবে। তাই কখনো থেমে যেও না। যাই পরিস্থিতি থাকো, যেখানেই থাকো, সেখান থেকে শুরু করো। কখনো পড়ে যাবে না, কখনো থেমে যাবে না। যদি পড়ে যাও, উঠে দাঁড়ানোর ক্ষমতা রাখো। তুমি অবশ্যই বড় হবে, সারভাইভ করবে। চাকরি পাওয়ার জন্য শুধু পড়াশোনা করে কিচ্ছু হয় না। মানসিক প্রস্তুতি খুব দরকার। এই লেভেলের আত্মবিশ্বাস নিজের মধ্যে যদি নিয়ে আসতে পারো, চাকরি তোমাকে ডেকে দেবে। চাকরির জন্য তোমাকে যেতে হবে না। সবাই ভালো থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর একটা লাইক দিতে ভুল করবে না।